চালের মধ্যে মোবাইল ফোন রেখে দেখুন আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে। এছাড়া এমন এমন টিপস শেয়ার করবো যা আপনার অনেক টাকা তো বাঁচবে এবং আপনার অনেক সময়ও বেঁচে যাবে। তো কীভাবে করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, প্লিজ একটু ভিডিওটি পুরো দেখবেন, আপনার ঘন্টার কাজ একদম মিনিটের মধ্যে হয়ে আসবে। আজকের প্রথম টিপস হচ্ছে এই ধরনের রসুনগুলোকে নিয়ে রসুনের খোসা ছাড়ানো সবচেয়ে বড় টাস্ক হয়। তো আমরা যদি রসুনের খোসা ছাড়াতে হয় তো আমাদের আঙুল এত ব্যথা করে, তো কী করবে, অনেক সময় কী হয় নখ ভেঙে যায়, তাই না? আজকে আমি এমন একটি সহজ টিপস শেয়ার করব যা আপনারা সেকেন্ডের মধ্যে রসুনের খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। কীভাবে? তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি রসুনের খোসা নিয়েছি। এই ধরনের একটা আমি ভারী জিনিসের সাহায্যে আপনি রসুনগুলিকে একটু কুটে নেবেন। দেখুন রসুনের খোসাগুলি একদম ফেটে যাবে, আপনি খুব সহজে ছাড়িয়ে নিতে পারো। ঠিক এমনিতেই খোসা ছাড়িয়ে যাচ্ছে, এত সহজ একটা টিপস। এর আগে কোনো রসুনের খোসা ছাড়ানোর টিপস নেই আমার কাছে মনে হয় না। যদি আপনার কাছে যে শিল নোড়া থাকে না, ওই নোড়াটা দিয়ে আপনি খুব সহজে এই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন এবং সেকেন্ডের মধ্যে আপনার রসুনের খোসা ছাড়িয়ে যাবে। যত বেশি মারবেন তত খুব ভালোভাবে হয়। যেমন আমি এখানে মেরেছি দেখুন, তো দেখুন কতটা সহজে হয়ে যাচ্ছে, খুব সহজে। আপনি যতবার আপনি ঠোকা দেবে তো ততবার আপনার রসুনের খোসাগুলো ইজিতে ছেড়ে যাবে। তো আপনার কাছে যতই আপনার কাছে কেজি হোক না কেন, যদি থেতলে নেন না, খুব সহজে একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী রসুনের খোসা নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে রেখে দেবো। প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে পুরো দেখবেন। ভিডিও অনেক টিপস আছে যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে এবং অনেক টাকাও বাঁচিয়ে দেবে। তো আপনাদের সামনেই দেখতে দেখুন আমার রসুনের খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিলাম। তবে এই রসুনের খোসাগুলো ফেলে দেবো না, অনেক কাজে ব্যবহার করা যায়, সেটাই আমি শেয়ার করবো কী কাজে ব্যবহার করব। তো দেখুন এখানে আমার রসুনগুলো খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিলাম। তো আমাদের প্রত্যেকের বাড়িতে পেঁয়াজ আনা হয়, তাই না? পেঁয়াজ বেশি সময় পর্যন্ত রাখলে কী হয়, পেঁয়াজের গাছ বেরিয়ে আসে, তাই তো পেঁয়াজ পচে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, ছোট্ট একটু টিপস শেয়ার করবো যা আপনি খুব সহজে পেঁয়াজকে দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ রাখতে পারবেন। কী টিপস সেটাই শেয়ার করি। তো দেখুন এখানে আমি এই যে রসুনের খোসাগুলো আমি ফেলে দিলাম না, ওটা ফেলে না দিয়ে আপনি এই রসুনের খোসাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবেন। দেখবেন আপনার রসুনের খোসাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবেন। রসুনের খোসার মধ্যে একটা ঝাঁঝালো গন্ধ আছে, তো এর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে। পেঁয়াজের মধ্যে থেকে কোনো রকমের গাছ বেরোবে না এবং পেঁয়াজ পচবে নাও, পর্যন্ত ভালো থাকবে। কিংবা রসুনের খোসা নাও দিতে পারেন। যদি রসুন আর পেঁয়াজ যদি একসঙ্গেও রাখেন তো পেঁয়াজ কোনো রকমভাবে আর খারাপ হবে না, পচবে না, নষ্ট হবে না। টিপসটি অ্যাপ্লাই করবে, কাজে সবসময় আসবে। প্লিজ ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসে আপনার অনেক কাজকে সহজ করে দেবে এবং আপনার অনেক কাজ সহজ তো হবেই এবং আপনার একটা মেহনত একটা সফল হবে। তো এখানে একটি বাটিতে কিছুটা লবণ আর কিছুটা চিনি দিয়ে একটি পানি দিয়ে আমি ভিজিয়ে নেব, একটা পানি তৈরি করে নেব। তো এই পানিটা আমি কি কাজে ব্যবহার করব সেইটাই শেয়ার করব। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমনি ফ্রুট আমরা ছোটো ছোটো করে কেটে রাখি যাতে বাচ্চারা খায়। তো দীর্ঘ সময় ওরা তো সহজেই তো সবগুলো খেয়ে ফেলবে না, তো ওরা রেখে দেবে। তো রেখে দিলে কী হয়, অ্যাপেলগুলো একদম কালো হয়ে যায়, তাই না? কালো হয়ে গেলে তো তারা আরও খেতে চায় না। আমরা বাচ্চাদের ফ্রুট খাওয়ানোর জন্য কত না কী করে থাকি। তো আজকে এই টিপসটি করার পর আপনার আপেলগুলো আর কোনো রকমের কালো হবে না। কিংবা আপনার বাচ্চাদের টিফিনে যখন আপেল দিই তখন কালো হয়ে যায়। তো আপনি যদি আপেল কেটে নেওয়ার পর লবণ এবং চিনির পানিতে যদি ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর নর্মাল ভালো পানিতে ধুয়ে যদি দেন তো দেখবেন আপেল কোনো রকমের পরিষ্কার থাকবে এবং কালচে হবে না। তো কমসে কম 2 মিনিট মতন ভালো করে রেখে একটু ঘষে ভালো করে ধুয়ে নেবে। অবশ্যই আপেলটা কাটার আগে ভালো করে একটু ধুয়ে নেবেন। তারপর কেটে নেওয়ার পর এই লবণ চিনি পানিতে আপনি ভিজিয়ে রাখবেন। দেখুন আপনার সারাদিন পর্যন্ত হয়ে যদি অ্যাপেলগুলো কাটা থাকে তো আপনার অ্যাপেল আর কালচে পড়বে না আপেলগুলো। তারপর আমি এখানে বাটিতে ঢেলে যেমন আপনার বাচ্চাকে যেমনভাবে আপনার বাচ্চারা খায়, ওরা তো রয়ে বসে খেতে পারে চাই, তাই তো? ফ্রুটস তো ওরা সহজে খেতে চায় না। তো এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করে আপনার অ্যাপেলগুলো আর কোনো রকমের কালো হবে না। নেক্সট হচ্ছে আমি এখানে একটি এই যে কেকের প্যাকেট খালি র্যাপার থাকে না, এগুলো তো আমরা ফেলে দিই, তাই না? এইগুলো আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। এটা আপনি অর্গানাইজ করে রাখতে পারেন। যেমন দেখুন আমাদের ড্রয়ারে এরকম জিনিস পড়েই থাকে যা ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমাদের দেখতে বাজে লাগে, এতে অনেকের জায়গা জুড়েই থাকে। তো এই রকম র্যাপারের মধ্যে যদি এই রকম ছুটছাট জিনিসগুলো যদি অর্গানাইজ করে রাখেন তো দেখবেন আপনার একটু হলে অর্গানাইজ স্পেস ফ্রি হবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন পকোড়া কিংবা লুচি ভাজতে তেল গরম করি, তবে কী করে বুঝবো যে তেলটা গরম বেশি হয়েছে কী করে? তবে পকোড়া বা লুচি করার টাইমে আমার তেলের গরমটা একটু অনেকটাই প্রয়োজন। তো আমরা বুঝবো কী করে? আমি ছোট্ট একটি টিপস শেয়ার করবো যা আপনার কাজকে অনেক সহজ করে দেবো। তো আপনি তেল যখন গরম হয়ে যাবে তখন এইভাবে একটি কাঠের জিনিস দিয়ে দেখবেন, দেখুন এখানটা আমার তেলটা গরম হয়ে যখন তেলটা গরম হবে তো আপনার তেলটা ওখানটা একদম আপনি বুঝতে পেরেবেন যে আপনার তেলটা অনেকটাই গরম হয়ে যায়, অনেকটা বুদবুদ করবে। তো দেখুন এখানটা আমার তেলটা গরম হয়ে নেমে দেওয়ার পর তেল গরম হয়ে কখন বুঝবো, যখন আবারও দেখাচ্ছি যখন একদম ফুল তেল গরম হয়ে আসবে। এখন দেখুন আমার ওখানটা সঙ্গে সঙ্গে বুদবুদ হয়ে এসছে। তো তেলটা গরম হয়ে গেছে আমি বুঝতে পেরেছি। দেখুন
কতটা সহজে। তখন তেল ঠান্ডা ছিল, মিডিয়াম তেল ছিল, তাই জন্য হয়নি। এখন দেখুন একদম সঙ্গে সঙ্গে বুদবুদ হয়ে আসছে। তো এইভাবে আপনি বুঝতেই পেরে যাবেন আপনার পাকোড়া বা লুচি রান্না করার জন্য একদম তেল রেডি। তো নেক্সট হচ্ছে এখানে একটা গ্লাসে আমি কিছুটা গরম পানি নেব। তো এখানে অনেকটাই গরম পানি, যখন এই গরম পানিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, একদম কুসুম গরম পানি হয়ে আসবে, যেমন আপনি খেতে পারবেন, বুঝতে পারছেন তো, খেতে পারবেন কুসুম গরম পানি যখন খেতে পারবে, আপনি এই পানিটা কী করবেন, আপনি রাত্রে আপনার ডিনার করার পর এই কুসুম পানির সঙ্গে 3টে যদি এলাচ খান, তো আপনার চুলের জোড়া থেকে আপনার গঠন মজবুত হবে, চুলের আগাফাটা দূর হবে, চুলের যত রকমের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। এলাচের মধ্যে এমন এমন গুণ আছে যা আমাদের চুলের জন্য খুবই ভালো। তবে রাত্রে খাবার পর যদি এই টিপসটা অ্যাপ্লাই করেন, দেখবেন আপনি রেজাল্ট খুব ভালো পাবে। সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন যে চুল পড়া কমছে, এবং চুল ঝরা পড়াও তো কমবেই, এবং আগাফাটা দূর হবে, এবং চুল গঠন এতটাই যে মজবুত হয়ে যাবে যে আপনি চিরুনিতে আপনি চুল দেখাই পাবে না। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। যখন আপনার এই পানিটা যখন একদম ঠান্ডা হয়ে আসে, যখন আপনি ছুঁতে পারবেন, তখনই এই পানিটা খাবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন এখানে আমি একটা নিউজ পেপার নিয়েছি, যা আপনার কাজে অনেক সহজ করে দেবে। একদম আপনার কাজ যে এতটা বাড়ে সেইটাও খুব সহজে সহজ করে দেবে। তো এখানে কিছুটা আমি নিউজ পেপার ছিঁড়ে নিচ্ছি, যে প্রত্যেকের বাড়িতে নিউজ পেপার থাকে, কিংবা টিস্যু পেপার হলেও চলবে। তো দেখুন এই নিউজ পেপারটাকে আমি কী করব, তো আমরা যখন রান্না করি তো গ্যাস তো আমরা পরিষ্কার করি, তাই না? যখন আমরা নর্মাল কাপড় দিয়ে পরিষ্কার তো 2-3 বার আমাদের মুছতে হয়, যাতে গ্যাসটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো আপনি এইখানে খুব সামান্য যদি ময়লা তেল চিটে পড়ে, তো একটু এইরকম টিস্যু পেপারের সাহায্যে খুব সহজেই আপনি গ্যাসটাকে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন এখানে কতটা সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে গ্যাস পরিষ্কার হচ্ছে কিনা, না, হ্যাঁ হচ্ছে, অবশ্যই পরিষ্কার হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আমরা যখন গ্যাস পরিষ্কার করার জন্য একটা যে কাপড় রাখি না, সেইটাকেও আমাদের ধুতে হবে। এই টাকা ধুতে হবে না, আপনি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আপনি এই পেপারটাকে আপনি ফেলে দিতে পারেন। টিপসটি খুবই কাজের টিপস, একদম কাজ একদম সেকেন্ডে হয়ে যাবে, কাজ অনেক কম হয়ে যাবে। তো যত তেলের গ্যাসের মধ্যে যত তেলচিটে ময়লাগুলো পড়বে, এই নিউজ পেপার একদম ময়েশ্চার টেনতে খুব ভালো সাহায্য করে। তো সব টেনে নেবে। আপনি স্ল্যাব খুব ভালোভাবে পরিষ্কার করতে পারেন, তো খুব ভালো করে পরিষ্কার করে নেবে। প্লিজ ভিডিও একে লাইক দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করে দেবেন। জানি না আপনি এতক্ষণও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কি না, তবে যদি দেখছেন তো প্লিজ ভিডিও লাইক দিয়ে দেবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, একদম পরিচ্ছন্ন হয়ে গেল। আমাকে এক্সট্রা করে আর কাজটাকে কোনো পরিষ্কার হতে হলো না, একটা নিউজ পেপারের সাহায্যে আপনি কাজ একদম সেকেন্ডের মধ্যে করে নিতে পারলেন। নেক্সট হচ্ছে আমাদের বাড়িতে এই ধরনের পাম্পওয়ালা জিনিস থাকে, যেমন হ্যান্ড ওয়াশ বলুন, বডি লোশন বলুন, কিংবা আরও অন্যান্য প্রোডাক্ট থাকে এরকম পাম্পওয়ালা। বাড়িতে বাচ্চা থাকলে তো ওরা তো এই পাম্পগুলো টিপে টিপে আমাদের প্রোডাক্টগুলো বরবাদ করে দেয়। তো বাচ্চাদের কত আর বকাঝকা করবো। তো আপনি ছোট্ট একটি টিপস করবেন, অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার এই রকমের সমস্যাটা হবে না। তো দেখুন এখানটায় আমি একটি ক্লিপকে এইভাবে সিকিউর করে দিয়েছি। আপনি যদি ক্লিপটাকে এইভাবে দিয়ে রেখে দেন, তো কোনো রকমের আর কোনো প্রোডাক্ট ইউজ বার হবে না। দেখুন এখানে আমি টিপেও দেখাচ্ছি যে কোনো রকমের বার হবে না। তো নেক্সট হচ্ছে আমাদের মহিলারা প্রত্যেকে রান্না করার সময় কী করি, আমাদের ভিজে হাত নিয়ে মোবাইল চালিয়ে দিই। তো কিংবা অনেক সময় মোবাইল পড়ে ভিজে জন্যে ময়েশ্চার ঢুকে যায় বলে আমাদের মোবাইলটা খারাপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো আপনি কী করবেন যে আপনার খুব সহজে ফোনটা ঠিক হয়ে যাবে। তো আপনাকে এই টিপসটি যদি আপনি ফলো করেন, তো আপনার অনেক টাকা বেঁচে যাবে। তো ফোন তো আমাদের বন্ধ হয়ে যায় ময়েশ্চার এসেই বলে। তো ভিজে হাত নিয়ে নেওয়া কিংবা পানি পড়ে গেলে তো এই ফোনটা খারাপ হয়ে আসে, তাই তো। তো কীভাবে এই ময়েশ্চারটাকে শুকাবে, তো দেখুন এখানে আমি কিছুটা চাল নিয়েছি। এই চালটাকে একটু আমি গরম করে নেব। হ্যাঁ, গরম করে নিতে পারি। এই চালের এই গরমটাই আমাদেরকে দরকার। তো এই দেখুন এখানে আমি গ্যাসের চুলা অন করে আমি দেখাচ্ছি 2 মিনিট মতো ভালো করে গরম করে নেবো, যাতে একটা চালের মধ্যে একটা গরম একটা ভাব এসে, ঠিক তেমনই 2 মিনিট হোক কিংবা 3 মিনিট আপনার চুলের ফ্লেম অনুযায়ী। তো এখানে আমি 2 মিনিট মতন গরম করে নিচ্ছি। চালের মধ্যে একটা গরম এসে যাবে, ময়েশ্চার এসে যাবে। তো এই গরমটার মধ্যে আমি এখানে চুলোটাও নিভে দেখাচ্ছি। দেখুন এবারে একটা চালের মধ্যে একটা হালকা গরম এসে গেছে। এই গরম চালের মধ্যে আমি মোবাইলটাকে রেখে দেবো, ওভারনাইটের জন্য রেখে দেবো। দেখবেন মোবাইল যত ময়েশ্চার আছে সব টেনে দেবে, আপনার মোবাইল আবারও নতুনের মতন চলবে।